এই এলাকার ভিতরে সবচেয়ে বড় গরু যদি কোরবানি দিতে তাহলে এই মাঠ বড় হইতে। রাজা মন খারাপ করে থাকিস না বাবা। 30,000 টাকা মানে হিসাব করে দেখ, কয় সেকেন্ড, কয় মিনিট, কয় ঘন্টা, কয় দিন। কি ব্যাপার লাল ভাই, এটা তো ঠিক না। চেয়ারম্যান সাহেব, কুরবানি তাই বললো, যদি একটা ব্যবস্থা করতেন। আমি তো আইনের খাস লোক সামসা, আমি যদি একটা কুরবানি দিতেন তাহলে তো আমার তো বাণিজ্য থাকতো। এই তোর মানিক জুতোর কি আছে বুঝলাম না। আছে না মানে আইনের ছাড়া এই 7 গ্রামের বিচার আছে না, আইনে চেয়ারম্যান বানান, মেম্বার বানান, আইনের লাগে একটা স্পেশাল চেয়ার থাকে। আইনে যদি কুরবানিটা দিতেন তাহলে আমি একটু দাপাটে চলার পাইতাম, তাহলে কি আমার বাণিজ্যটা থাকবো। তোর বেটা, তুই তো আমার সাথে আছিস কিছুদিন ধরিয়া। আমি প্রতি বছর সবচেয়ে বড় গরুটা আমি কিনি। এই এলাকার ভিতরে সবচেয়ে বড় গরু যদি কোরবানি দিতে তাহলে এই মাঠ বড় হইতে। আর কোনো বেটা খাওয়া নাই কি আমার সাথে? মাতবর সাহেব, এবার বাণিজ্যটা রাখ পারালে একটা বড় না দিলে একটা ছোট করে কুরবানি দেন। তোর বেটা, আমি তো একদম ঠিক কইতাছি, সবচেয়ে বড় গরু আমি কোরবানি দেই। আমার চেয়ে বড় গরু এই এলাকার মধ্যে চেয়ারম্যান মেম্বার কোনো বেড়াইতে না। সব কথাই ঠিক আছে, এখন ক কার কাছে কি ইন্টারেস্ট ভাই আছে? মাতবর সাহেব, পলাই দেয়ালছে, ল্যাংরা দেয়ালছে, সবাই ইন্টারেস্ট দেয়ালছে, দিছে না খালি ওই উত্তর পাড়ার ফজলু। ফজলুর কাছে অনেক টিয়া জন্মা গেছে। কসে ফজলুর কাছে টিয়া দি কেমনে লই? মাতবর সাহেব, আইনে তো সুদ খান না, আইনে তো খান ইন্টারেস্ট। ওই যে ফজলু আছে না, আইনে তো আবার সবচাইতে বড় কুরবানি দেন। ফজলুর এনে কিন্তু একটা সবচাইতে বড় গরু আছে বুঝছেন। আইনে যদি কুরবানি দেন লাইনের মান সম্মানটা বাড়বো, এই গ্রামের মধ্যে আইনে কিন্তু খেতেটাও বাড়বো। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিক কইছস। আমি তোর কাছে টিয়া পাই, চল গরুটা লয়ে করি চল। রাজা মন খারাপ করে থাকিস না বাবা। বাবা তুই তো আমার ফুলা বাবা। বাবা নে খা বাবা, কাশ খা বাবা। রাজা মন খারাপ করিস না বাবা, নে একটু ঘাস খা বাবা। রাজা রে। কিরে ফজলু, মাদবর সাহেব আসসালামু আলাইকুম। মাদবর সাহেব, টিয়া পয়সা দেওয়ার কোনো নাম গন্ধ নাই। কি সমস্যা তোমার বুঝলাম না ফজলু। মাদবর সাহেব দেখালাম। মাদবর সাহেব উত্তরে সাইডে বাপের একটা জমি আছে, ওটা বেচে আমরা টেহারা দেখালাম। মাদবর সাহেব কষ্ট করে জমি বেচন লাগে কে? আপাতত যেটা আছে এটাই দিয়ে দেও। যারা আছে মানে মাদবর সাহেব, আমি তো বুঝলাম না আপনার কথাটা। মাদবর সাহেব এই বেটা বুঝা দে। বাবড়া, এই যে তোর গরু আছে না, কি কইতেছেন মাদবর সাহেব? না মাদবর সাহেব, আমি আমার রাজারে বিক্রি করতাম না। মাদবর সাহেব আমি আমার রাজারে দিব না। মাদবর সাহেব আপনি আমার কাছে 30,000 টাকা পান। মাদবর সাহেব আমি টাকা দিয়ে দিব। 30,000 টাকা মানে হিসাব করে দেখ, কয় সেকেন্ড, কয় মিনিট, কয় ঘন্টা, কয় দিন, কয় বছর, কয় সপ্তাহ, কয় কি গেছে হিসাব করে দেখ। আরে মাদবর সাহেব, আমি 30,000 নিচ্ছি, আপনি কি আলাপ করতেছেন? এত টাকা কিভাবে পাবেন? আপনি কি সুদের কথা কইতেছেন মাদবর সাহেব? হ্যাঁ বেটা, মাদবর সাহেবকে বেটা সুদ খাবড়া, মাদবর সাহেবকে ইন্টারেস্ট দেখছেন। মাদবর সাহেব কি বাইনের বাণিজ্যটা নষ্ট করতেছে। তোর মতো কয় একটা চেষ্টা আমার কাছ থেকে সুদে টেয়া নেস, নিতে পারা তো ঠিক কস যে না ভাই দিন সুদ দেমনে। অন তো বুঝলা গেছ যে সুদের কথা কি কইছিলাম না কইছিলাম। আমার মানিজ্য সব মারে দিতেছিস বেড়া। না মাদবর সাহেব, আপনি কোনো সুদের কথা কইছেন না। আপনি আমার এমনি টাকা করতে দিছুন, কইছেন যে তোর যখন হইব তখন দেয়া লাগছে। মাদবর সাহেব সাক্ষী আছে খারাপ। মাদবর সাহেব আমি এরকম কোনো টাকা নেই নাই। মাদবর সাহেব এই যে আমার চামচা সাক্ষী, আমার আর তুই চামচা নিসলি সাক্ষী। না, না মাদবর নিসলি না মাদবর সাহেবের এখান থেকে? সাহেব, মাদবর সাহেব এত কিছু বুঝি না, তুই গরু দে। না মাদবর সাহেব, আপনি আমার কাছে 30,000 টাকা পান, আমি 90,000 টাকার গরু কিভাবে দিয়ে দিই? মাদবর সাহেব না, মাদবর সাহেব আমি আমার রাজারে দিব না। মাদবর সাহেব, মাদবর সাহেব আমি আমার রাজারে দিব না। তোর রাজা না প্রজা এটা দে, টাইম আমার কাছে নাই। তুই গরু দে, কুরবানি দেম। আরে সুদিলাল ভাই, কি অবস্থা? কি এর অবস্থা মিয়া? টিয়া ভাই টিয়া দে না। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ফজলু ভাই, কি খবর? কিরকম আছো? মেম্বার সাহেব লাল ভাইয়ের কাছ থেকে টেয়া আনছিলাম। মাদবর সাহেব 30,000, এবার মাদবর সাহেব সে আমার 90,000 টাকার গরু নিবার চাইতেছে। মাদবর সাহেব না না না, এটা তো ঠিক না, এটা তো অন্যায় হইতাছে। আমি দেখতাছি। কি ব্যাপার লাল ভাই, এটা তো ঠিক না। ঠিক না ভুল তুমি আমার শিয়াও, তোমার তুমি মেম্বার বানাইছি আমি মিয়া, আমার উপরে কত কইবার চাও মিয়া? ও ঠিক কইছুন, আমনে আমারে মেম্বার বানাইছুন, আমনে 10 গ্রামের মানুষে মানে, তাই বলে কি অন্যায় করবেন? কি আমনে গরু গরুর উপরে জুলুম করবেন? এটা কি মানে নেন? যা
মেম্বার সাহেব আপনি আমার বাসার মেম্বার সাহেব আমার বাসার মেম্বার সাহেব আমি ওর কাছে আমি না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা, আমি আছি, আমি মেম্বার আছি, আপনি চিন্তা করেন না যে আমি আছি। মেম্বার সাহেব লালিমা ভাই আমার ভোট দিছে, আমার উপকার করছে, তাই বলে আমার ইজ্জত নীতি বেচ চালছি না, আমি ন্যায় বিচার পাইবেন। লালিমা ভাইয়ের কাছে ভোট দিছে, আমার উপকার হয়েছে, কিন্তু আমি এই মেম্বার শিখে লিখে হয়েছে জানুন, আপনার ঘর সঠিক বিচার করবার লাগে, আপনাদের আপদে বিপদে থাকবার লাগিয়া, এই কারণে তো আপনি ভোট দিছুন। আমার লালিমা ভাইয়ের দরকার নাই, আপনারা আমার দোয়া করুন যে এই ঘরও ছিল আমি থেকে যাই মেম্বার সাহেব আমি না না না, সমস্যা নাই। আমার গরু দিব না 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 না, বুঝলো ভাই, গরুটা কিনলে না না বুঝলো ভাই, আমি আছি। এ লালমা ভাই আপনি টেপ হয়ে যাবেন 5 তারিখে, আর কোনো কথা নাই, সমস্যা নেই ভাই, গরু নিয়ে বেতন আমি আছি। মেম্বার কাজটা ভালো করলা না, পাক না বেশি গজা হয়ে গেছে, বেশি উইরো না। এবারে মেম্বার আছো, পরের বারে দেখবা যে কাটিং বুঝো নাই। দে আমনে কাটিং না ফিটিং এটা আমার দেখা দরকার নাই, তুমি আমার বুট দিছো, কিন্তু আমি নীতির বাইরে যেতাম না, এটা আমার সততা। কোনো বুঝলো ভাই, চিন্তা করো না, আমি আছি, যতদিন বাইচে থাম তোমার উপর যদি উপকার করা ভাই তাহলে থাম দুনিয়াত, নাহলে যাই আমার মেম্বারের দরকার নাই, বুঝছো, সমস্যা নাই। আর একটু সাবধানে থাকো, সাবধানে থাকো, এই সুদিলাল বালা না, সুদিলাল খুব খারাপ, সমস্যা নাই। আচ্ছা যাও ভাই, দোয়া করো যাতে আল্লাহ যাতে তোমার সেবা যত্ন করার লাগে তো বিধান করে, ঠিক আছে, রইলাম কিন্তু ভাই। আচ্ছা ঈদে দাওয়াত রইলো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা।